ভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারব বলে, সারা রাত্রি চারিদিকে ছিল পাহারা। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। সামনে দিকে যায় আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। কাফেরেরা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। সেই খবরটি শুনে তারা চারিদিকে ধায় আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় হরিশ্চন্দ্রপুর ভালুকা মালদাবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা বাকারা থেকে একটি মাত্র আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি।
উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদের সামনে একটি বিষয়ের উপরে কথা বলবো। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি অল্প কিছুদিন আগে এইখানেই কোথায় একটা গ্রামে জলসা করেছি, মানে এই রাস্তা দিয়ে ঢুকেছিলাম, আমার মনে আছে। হ্যাঁ, শীতলপুর। হ্যাঁ, তো আমি আপনাদের সামনে একটা বিষয়কে কেন্দ্র করে আয়াত তেলাওয়াত করেছি, হাদিস পড়েছি, কিন্তু পরিবেশ যেমন বক্তব্য রাখতে হবে তেমন। আমার মন চাইছে গাড়িটা আমি 100 স্পিডে চালাবো, ঘন্টায় 100 স্পিডে। সামনে যদি বাম্পার চলে আসে তাহলে কি করতে হবে? ব্রেকে পা দিতেই হবে। যে সামনে বাম্পার আসবে আর আপনি যদি জোরে গাড়ি চালান তাহলে আপনার বাম্পার বেরিয়ে যাবে একদম। তাহলে রোড যেমন গাড়ি তেমন চালাতে হবে। আমার আজকে নিয়ত ছিল যে আমি একটা ইসলামের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ব্যাপারে, যাকাতের ব্যাপারে কিছু কথা বলবো। এ ব্যাপারে আমি মনস্থ করেছিলাম যে যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং অধ্যায়, কিন্তু আপনারা পুরুষদের চাইতে মা বোনদের সংখ্যা অনেক বেশি। তাই সভাপতি কানে কানে বললেন যে আপনি মেয়েদের ব্যাপারে বলুন। আমি গতকালকেও মহিলা সম্পর্কে বক্তব্য রেখেছি, তবে আমি আজকে শুধুমাত্র মহিলাদের বলবো নয়, পাশাপাশি আপনাদেরকেও বলবো। গতকালকেও মহিলাদের বয়ান হয়েছে, আমি বয়ানটা একটু চেঞ্জ করে বেশিরভাগ কথা আপনাদের এবং মেয়েদের অল্প অল্প কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানব হিসাবে নারী এবং পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন জোড়া জোড়া। আল্লাহ কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি জোড়া 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 জোড়া, একটা নর একটা নারী, একটা নর একটা নারী, একটা শিশু একটা বৃদ্ধ। আল্লাহ সৃষ্টি করার পর নারীদেরকে কিছু ইবাদতের কথা বলেছেন, পুরুষদেরকে কিছু ইবাদতের কথা বলেছেন। পুরুষেরা সেই ইবাদতগুলো যদি মেনে নেয় তাহলে পুরুষেরা পরকালে লাভবান হবে, জান্নাতি হবে। নারী যদি আল্লাহর সেই বিধান বিধিগুলো মেনে নেয়, নারীও আল্লাহর জান্নাতে হবে, পরকালে জান্নাত পাবে। তাহলে পুরুষদের জন্য কিছু আমাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পাশাপাশি মহিলাদেরকেও কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ। পুরুষদের দায়িত্ব হলো, এক নাম্বার তাদের ইনকাম করতে হবে। ইনকামের দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছে, নারীকে নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। আল্লাহ তাবারাক ওয়া তাআলা तमाम পৃথিবীর পুরুষদেরকে বলছেন, জওয়ানদেরকে বললেন, যখন তোমাদের নামাজ হয়ে যাবে
যখন তোমাদের সালাত হয়ে যাবে তো ফান্তাসিরু ফিল আরদে, তখন তোমরা জমিনে বেরিয়ে যাও, তোমরা পৃথিবীতে ছড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিকে তোমরা তালাশ করো, তোমরা মাল উপার্জন করো, কামাই করো। তাহলে পুরুষের জন্য প্রথম ডিউটি হলো ইনকাম করা। পুরুষ রে, তোমাকে ইনকাম করতে হবে। ইনকামের দায়িত্ব আল্লাহ কোরআনে পুরুষকে দিয়েছে। আর তোমরা ইনকাম করে নারীদের পেছনে খরচ করা। হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বিআশরি কালিমাতিন, আমাকে নবীজি 10টি ব্যাপারে ওসিয়ত করেছিলেন। ওই 10টির ভিতরে একটি আমি বলতে চাই। মুআয রে, তুমি কামাই করবে এবং তোমার বিবিদের পেছনে খরচা করবে। তুমি যে মানের খাবার খাবে, তুমি যে সম্মানের খাবার খাবে, তোমার স্ত্রীকেও ওই সম্মানের খাবার তুমি খিলাবে। মুআয রে, তুমি যে দামি পোশাক পিনবে, তোমার স্ত্রীকেও ওই রকম দামি কাপড় পরাবে। তাহলে ইনকামের দায়িত্ব হলো পুরুষ তোমার, খরচা করার দায়িত্ব আল্লাহ পুরুষ তোমার নারীদের পেছনে। তাহলে আপনি ইনকাম করবেন, বিবিদের পেছনে খরচা করবেন। আপনি যে মানের খাবার খান, ওই রকম সম্মানের খাবার আপনার স্ত্রীকেও খিলাবেন। আপনারা খালি মুখ খুলে হেনা বলেন, অনেক দুশ্চরিত্র পুরুষ আছে দেখবেন, সারাদিন কাজ করে, সন্ধ্যাবেলা ভালো কাজে বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেয়ে চলে আসে, আর ওর স্ত্রী আলু সানাদে বাড়িতে ভাত খায়। নিজে খাবে হোটেলে ভালো খাবার, আর স্ত্রীর জন্য কোনোদিন ভালো খাবার বাড়িতে পৌঁছিয়ে নিয়ে আসে না। এরকম পুরুষ সমাজে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ কোরআনে আবার বলেন, ওয়ানফিকু, আল্লাহ বলেন শুনে নাও, তোমরা পুরুষ কেন, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, সূরা নিসাতে আল্লাহ বলেন তোমরা পুরুষের ডিউটি কি তোমরা শুনে নাও। ইনকামের দায়িত্ব হলো তোমাদের, আর ইনকাম করে খরচা করবে তোমার নারীদের পেছনে, মেয়েদের পেছনে, পরিবারের পেছনে। তাহলে পুরুষের যত ডিউটি রয়েছে, ওর ভিতরে একটা ডিউটি হলো, পুরুষ রে, তোমাকে ইনকাম করতে হবে। কিন্তু মেয়েদের একটা চরিত্র খুব খারাপ। মেয়েদের চরিত্র খারাপ কি জানেন? আপনারা খালি হ্যাঁ না বললেই বুঝবেন আমি ঠিক বলছি। খারাপ কি দেখেন, আপনি আপনার স্ত্রীকে সাবান কিনে দেন, কষ্টের টাকাতে শ্যাম্পু কিনে দেন, তেল কিনে দেন, কাপড় চুপড় কিনে দেন, আপনার স্ত্রীকে আপনি সুনু পাউডার মেকআপ কিনে দেন, কিন্তু আপনার ওই মেকআপ মার্কা বউ দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা, টুকটুকিওয়ালারা। আপনার স্ত্রী আপনার সামনে কোনোদিন মেকআপ করে না, কোনোদিন সাজগোজ করে থাকে না। আমি ঠিক বললাম না? নাই, হ্যাঁ না বলেন? এরা কথা বলে না, ঠিক বললাম না গো? আপনি ইনকাম করেন, আল্লাহ দায়িত্ব দিয়েছে ইনকামের, ঠিক আছে। ইনকাম করে স্ত্রীর পেছনে খরচা করেন, তেল কিনেন, শ্যাম্পু কিনেন, সাবান কিনেন, মেকআপ কিনেন, দামি কাপড় কিনে দেন স্ত্রীকে। আর আপনার স্ত্রীর দায়িত্ব হলো আপনার জন্য সে সাজগোজ করবে, আপনার জন্য মেকআপ করবে। কিন্তু বলুন, কোন মহিলা তার স্বামীর জন্য সাজগোজ করে? জোরে বলুন, করে? করে না। মেকআপ কিনে দিই আমরা,
আর আমাদের বউ দেখে মজা মারে রাস্তার টুকটুকিওয়ালা, ঠিক না? না হ্যাঁ বলে, কারণ আপনার জন্য তো কোনোদিন আপনার স্ত্রী সাজে না। তাহলে পুরুষের 1 নাম্বার ডিউটি ইনকাম করা। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। সারা পৃথিবীর যত নারী রয়েছে এই নারীদের অভিভাবক আল্লাহ মহিলাদের অভিভাবক বানিয়েছে পুরুষদের, মেয়েদের গার্জেন বানিয়েছে আল্লাহ পুরুষদেরকে, হাকিম বানিয়েছে আপনাকে আমাকে, জজ বানিয়েছে আল্লাহ পুরুষকে। হে পুরুষের দল, তোমরা হুকুমতি চালাবে, তোমরা তোমাদের নারীকে কন্ট্রোল করবে, তোমরা তোমাদের নারীদেরকে পরিচালনা করবে। যদি তোমার অধীনে তোমার নারী থাকাকালীন যদি গুনাহ করে, বেহায়াই চলে, তাহলে পুরুষ রে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না, পাবে না, পাবে না। নবীজি বললেন শুনে নাও, 3 শ্রেণী মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে। 3 প্রকার মানুষদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে। ওই 3 জনের ভিতরে 3 নম্বর হলো দাইয়ুস, যার বেটি বেহায়া হয়ে চলে, যার স্ত্রী বেপরদা বেহায়াই চলে, যার মেয়েটা নামাজ পড়ে না, যার বেটিটা পর্দা করে না, পর্দায় চলে না, এই মেয়েটার গার্জেন হলো দাইয়ুস। আর দাইয়ুসকে আল্লাহ জান্নাতে দিবে না, পাবে না, পাবে না। তাহলে মেয়েদের গার্জেন বানিয়েছে আপনাকে, আপনি ডিউটি পালন করেন। এদিকে দেখেন, একটা মেয়ের গার্জেন হতে পারে 4টা পুরুষ। মুখ খুলে বলেন কটা বললাম? 4টা। এক, ওই মেয়েটার বাপ যখন মেয়ে জন্ম নেয়, মেয়ের গার্জেন হবে কে? সবাই বলুন, বাপ। বাপ যদি মারা যায়, পাগল হয়ে যায়, তাহলে দাদা। দাদা মানে বড় ভাই। 2 হয়ে গেল। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার 3 নাম্বার গার্জেন হবে কে? স্বামী। স্বামী, নিজের স্বামী। স্বামীও যদি মারা যায়, তাহলে এই মেয়েটার গার্জেন হবে নিজের পেটের সন্তান। মায়ের পায়ের নিচে জান্নাত, এটা খিদমতের ব্যাপারে বলা হয়েছে, কিন্তু প্রশাসনিক ব্যাপারে মা স্ত্রীর যদি স্বামী মারা যায় কোন স্ত্রীর, এই মেয়েটার গার্জেন তার ছেলে। মা যদি বাপের বাড়ি যায়, ভাইয়ের বাড়ি যায়, মাইয়াত বাড়ি যায়, তাহলে এই মাকে তার পেটের সন্তানের কাছে অনুমতি নিয়ে বাপের বাড়ি যেতে হবে। বিনা অনুমতিতে, ছেলের বিনা অনুমতিতে মা বাড়ির চৌকাটার বাইরে যেতে পাবে? সবাই বলুন, পাবে না। এখন আপনি বাপ, আপনি ভাই, আপনি গার্জেন, আপনার অধীনে থাকাকালীন যদি আপনার স্ত্রীটা, আপনার মেয়েটা, আপনার বোনটা বেহায়াই চলে, বেপরদায় চলে, নবীজি বলছেন তুমি হলে দাইয়ুস। আল্লাহ রাসূল বলছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ, দাইয়ুস কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য পুরুষ, তোমার 2 নম্বর ডিউটি হলো তুমি তোমার মেয়েগুলোকে কন্ট্রোল করো। আল্লাহর নবী বললেন, মুআয রে, পরিবারের উপরে আদবের লাঠিটা তুলে নিও না, তাহলে পরিবারকে কন্ট্রোল করো।
শাসন করো, সতর্ক করো, তোমার পরিবারের বেটি কেন বেপরদায় চলবে, তাহলে তোমাকে কিয়ামতের দিন জাহান্নাম যেতে হবে। আত-তাইয়্যুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, তাইয়্যুস কোনদিন জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এবার নারীদেরকে বলি, জাহান্নামী নারী কারা? কোন মেয়েটাকে জাহান্নাম দেওয়া হবে, কোন মেয়েটা জাহান্নামী হবে? মুসলিম শরীফের ভিতরে নবীজি বললেন, শুনে নাও, আল্লাহর নবী বলছেন দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি না। দ্বিতীয় নম্বর নবীজি বললেন, শোনো, নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। মায়েরা, ওহেদপুরের বেটিরা, খালারা শুনে নেন, হরিশ্চন্দ্রপুরের বোনেরা কান করে শোনেন। নবী বলেন এক শ্রেণী মহিলা যারা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। ওই মহিলাগুলো কারা? ওই মেয়েগুলো কারা? কোন মেয়েরা জাহান্নাম যাবে? নবী বলেন ওরা কাপড় পিনবে, এরপরও উলঙ্গ, পোশাক পিনবে, এরপরও নগ্ন, কাপড় পরবে, এরপরও তারা ল্যাংটা, এরপরও তারা বিবস্ত্র। ওই মেয়েদেরকে জাহান্নাম দেওয়া হবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কাপড় পরার পরেও উলঙ্গ, এরকম মেয়ে নাই? এদিকে লোক কথা বলে না, এরকম মেয়ে নাই? আছে। কাপড় পরার পরে উলঙ্গ, নগ্ন, ল্যাংটা, বিবস্ত্র মেয়ে এখনো আছে। এই জালসাতে বসে আছে, আপনাকে আমি দেখাই, এদিকে দেখেন, আমার দিকে দেখেন। কোন মেয়ে শাড়ি পরে আছে, ব্লাউজ পরে আছে, সয়া পরে আছে, এরপরও দেখবেন অনেক মেয়েদের পিঠ বের হয়ে থাকে, প্যাট বের হয়ে থাকে, পিঠ দেখতে পাওয়া যায়, প্যাট দেখতে পাওয়া আপনার দিকে যায় না ভাই? তো মেয়েদের প্যাট আর পিঠ বের করে থাকে, এটা কি সুন্নাত না হারাম? আল্লাহর নবী বলছেন ওরা কাপড় পিনবে, এরপর উলঙ্গ। যে মেয়েটা শাড়ি, সয়া, ব্লাউজ পরার পর পিঠ বের হয়, পেট বের হয়, এই মেয়েটা কাপড় পরার পরে উলঙ্গ, এটাই সেই মেয়ে। নবীজি বলছেন এই মেয়েটা জান্নাত তো দূরের কথা, এই মেয়েকে জান্নাতের ঘ্রাণ আল্লাহ দিবে না। বলুন নাউজুবিল্লাহ। জান্নাত পাবে না। জাহান্নামী নারী কারা? নবী বলেন কাপড় পরার পরেও যারা উলঙ্গ, পোশাক পরার পরেও যারা বিবস্ত্র হয়, আর ওই রকম শরীর দেখিয়ে পুরুষদেরকে আকর্ষণ করে, পুরুষদেরকে আকর্ষণ করে, এই নারীরা জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। দ্বিতীয় নম্বর জাহান্নামী নারী কারা? জাহান্নামী নারীদের দ্বিতীয় ডেফিনেশন নবীজি বললেন, শুনে নাও, উটের পিঠের উপরে উঁচা কুঁচু থাকে, উটের পিঠের উপরে উঁচু কুঁচু থাকে। নবীজি বললেন, শুনে নাও, উটের কুঁচির মতন উঁচু করে যারা ঝুঁটি বানবে, উটের কুঁচির মতন যারা উঁচু করে চুল বানবে, খোপা বানবে, নবীজি বলছেন আল্লাহ ওই মেয়েদেরকে জাহান্নাম দেবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য নারী রে, তুমি তোমার শরীরকে ঢেকে নাও, তুমি তোমার আবরু ইজ্জতকে ঢেকে নাও, তুমি তোমার শরীরকে পরপুরুষকে দেখাবে না, পর্দার ভিতরে চলে এসো, নচেতে জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। বুরকা পরে চলো মা বোন, বুরকা পরে চলো মা বোন, সদা সর্বদাই
ইমান আমাল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ইমান আমাল সব হারাবে দেখলে বেগানায়। স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে নিবে, যাইবা না একাই। ইমান আমাল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ইমান আমাল সব হারাবে দেখলে বেগানায়। নারী থাকবে বাড়ির মাঝে, বাহিরে হবে না। আল কুরআন আর সহিহ হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল তাকিয়া। ইমান আমাল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ইমান আমাল সব হারাবে দেখলে বেগানায়। বুরকা পরে চলো মা বোন সদা সর্বদাই। ইমান আমাল সব হারাবে দেখলে বেগানায়। মা বোন ইমান আমাল সব হারাবে দেখলে বেগানায়। নবীজি এরপরে বললেন, শোনো, জাহান্নামী নারীদের আর একটি ডেফিনেশন নবীজি বললেন, শোনো, কিয়ামতের দিন তিন শ্রেণী মানুষকে আল্লাহ পাক করবে না, পবিত্র করবে না। লা ইয়ানদুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবে না, ওদের দিকে রহমতের দৃষ্টি দেবে না। মানে বিনা হিসাবে আল্লাহ জাহান্নাম দেবে তিন প্রকার লোকের দিকে আল্লাহ তাকাবে না, দেখবে না। ওই তিনজনের ভিতরে একজনের কথা নবী বলেন, যে নারী পুরুষের বেশ ধারণ করে, যে নারী পুরুষের বেশ ধারণ করে, পুরুষদের পোশাক পিন্দে, পুরুষের মতন চলাফেরা করে, ওই নারীকে জাহান্নাম দেওয়া হবে। আল্লাহ তাকাবেন না, পাক করবেন না, মানে বিনা হিসাবে আল্লাহ তাকে জাহান্নাম দেবে। এখন আপনাদের এই গ্রাম্য অঞ্চল এসব এলাকায় হয়তো বা নেই, কিন্তু শহর বাজারে গেলে দেখতে পাবেন এখনকার মেয়েরা ছেলেদের পোশাক কিনতে বেশি পছন্দ করে, ঠিক না? নাই হ্যাঁ না বলে? ছেলেদের মতন গেঞ্জি পরছে, ছেলেদের মতন প্যান্ট পরছে, জিন্সের প্যান্ট পরছে, ছেলেদের মতন করে কাটিং করে চুল কাটছে এখনকার মেয়েরা, একটা হ্যাঁ কিনা বলে? আল্লাহ রাসূল বললেন, যে নারী পুরুষের বেশ ধারণ করবে ওই মেয়েটার দিকে আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। তাহলে এখন বলেন, যে মেয়েটা জিন্সের প্যান্ট পরে রাস্তায় চলে, এই মেয়েটার দিকে আল্লাহ তাকাবে? আরে দুঃখের কথা আপনাকে কি বলি, আপনারা তো অল্প মানুষ, এইদিকে খালি অ্যাটেনশন থাকেন। এটা বেশি দিন হয়নি, 3 মাসের মতন হবে, হয়তো খুব বেশি হলে 3 মাস হবে। বাংলাদেশের একটা লোক বয়স হয়ে গেছে, মোটামুটি ধরে নেন 60 বছর, চুল দাড়ি পেকে গেছে, লম্বা লম্বা দাড়ি, তাও তো রাস্তা ক্রসিং হবে, পাস করবে, রাস্তার ওই পারে যাবে, তো অনেক গাড়ি চলছে, বয়স্ক মানুষ, 60 বছর বয়স, মানে কি বয়স হয়ে গেছে, পার হতে পারছে না লোকটা, দাড়িওয়ালা লোক, মুরব্বী মানুষ। লোকটা এরকম করছে, হাত দেখাচ্ছে, থামো 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 থাম, এরকম হাত দেখিয়ে পার হচ্ছে। এমন সময় এক মোটরসাইকেলওয়ালা এই বুড়ার একদম পায়ের কাছ দিয়ে একদম ঠেকিয়ে নিয়ে চলে গেছে। এই বুড়া তখন এই 60 বছরের মুরব্বী লোকটা ওই মোটরসাইকেলওয়ালার পিঠের হাত দিয়ে বলছে, ভাই আস্তে চলো, আস্তে চলো, আস্তে। যেই ভাই বলেছে, মোটরসাইকেল দাঁড় করিয়ে জামা পড়েছে, মারবো মারবো সালা বুড়াকে। বলছে কেন ভাই? বরাবর ভাই বলছে,
তা ভালো করে তাকিয়ে দেখছে নাউজুবিল্লাহ, এটা ভাই লয়, এটা ভাবি। বুঝতে পারছেন? একদম চুল কেটে একদম বেটা ছেলে শাস্তি একদম খালু হয়ে গেছে, বুঝাই যায় না যে বেটি ছেলে না বেটা ছেলে। এরকম মেয়ে ছেলে আপনারা দেখেছেন কোথাও? বিদেশের মাটিতে দেখেছেন? ছেলেদের মতন চিল কাটছে, কাটছে না গো ভাই? আহারে, আরেকটা সবচেয়ে জঘন্য কথা বলি, এটা একদম খারাপ কথা, তাও বলছি শুনেন। ছেলেরা জিন্সের প্যান্ট পরছে, এই যে ছেলেরা পরে আছে, আপনাদের দিকে ছেলেরা জিন্সের প্যান্ট পরে না, কিন্তু মেয়েরাও পরছে এখন। কি বলছেন, পরে না? এরা হ্যাঁ না বলে না, পরে না। আচ্ছা বলুন, কোন ছেলে জিন্সের প্যান্ট পরে নিয়েছে, ঠিক আছে, ও বেটা ছেলে পড়েছে, ওকে যদি পেশাব করা লাগে ছেলেটাকে, ও রাস্তার ধারে যেখানে সেখানে দাঁড়াবে, চেন খুলে মোটর চালু করতে পারবে। কি বলছেন, পারবে কি পারবে না? পারবে। কিন্তু একটা মেয়ে মানুষ, বেটি ছেলে, উজে জিন্সের প্যান্ট পরেছে, আচ্ছা আপনারা বলেন, একে যদি পেশাব লাগে গোটাই খুলে ল্যাংটা হতে হবে। ঠিক বললাম না? নাই, এরা কথা বাংলা বুঝে না মনে হয়। ছেলেদের মতন দাঁড়িয়ে জেনারেটর চালু করতে পারবে যে ভাই? পারবে না। তাহলে এই মেয়েটাকে জিন্সের প্যান্ট পরা এটা হুঁশ হয়েছে বলে? আল্লাহর নবী বলেন, সালাসাতুন, তিন শ্রেণী মানুষ, ওদের দিকে আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। ওই তিনজনের ভিতরে যে মেয়েটা পুরুষদের জামা কাপড় পরবে, পুরুষদের মতন করে চুল কাটবে, ছেলেদের মতন করে চলাফেরা করবে, এই নারীকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এবার চলেন, পুরুষদের ভিতরে যারা যুবক, তাদের কি কাজ আছে? যুবকদের কি কাজ আছে? এরপরে বলবো যুবতীদের কি কাজ আছে। যুবক বেটা ছেলেদের কি কাজ আছে? পৃথিবীতে একমাত্র একটা ইবাদত, আমার দিকে দেখে, শুধুমাত্র যুবকদের জন্য, বাস। শিশুদের জন্য মাপ, বুড়াদের জন্য মাপ, মহিলাদের জন্য মাপ, একমাত্র যুবকদের জন্য, পুরুষ যুবকদের জন্য। ইবাদতটার নাম জানেন? জানেন না? কি নাম? জিহাদ। একটা আর কেউ বলবেন? জি, একমাত্র ইবাদত পুরুষ যুবকদের জন্য, 15 থেকে 40, 35, 30 বছর বয়স যুবকদের জন্য। ওই ইবাদতটার নাম জিহাদ। 5 মিনিট লাগবে, আমার দিকে দেখেন যুবকেরা। পৃথিবীতে তোমাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলছেন, শোনো, আজকে বিশ্বের তাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, মুসলমানদেরকে তিলে তিলে গুলি করে মারা হচ্ছে, পাখির মতন গুলি করে করে পাইকারি হারে মুসলমানদের হত্যা করা হয়। আজকে বিশ্বের তাম জায়গাতে দেখবেন মুসলমান বাচ্চাগুলোকে বোমা মেরে মারা হচ্ছে, মুসলমান নারীগুলোকে হত্যা করা হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তাম দৃশ্যগুলো বর্ণনা করেছেন কোরআনের ভিতরে। আমি দেশের নাম নিব না, দেশের নাম নিচ্ছি না কেন? সোশ্যাল মিডিয়াতে যাবে, দেশের নাম নিলে ক্লিম পড়ে যাবে। আজকে তামাম পৃথিবীর দেখেন মুসলিমদেরকে গুলি করে করে মারা হচ্ছে, বিধবা বয়স্ক নারীদেরকে হত্যা করা হয়, শিশু বাচ্চাদেরকে বোমা মেরে মারা হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহেদপুরের যুবকদেরকে ডেকে 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 বলে, হরিশ্চন্দ্রপুরের যুবকদেরকে আল্লাহ কোরআনে বললেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, যুবকের দল, তোমাদের কি হয়েছে?
মা লাকুম, মা মানে কি, লাকুম মানে হয়েছে, কি হয়েছে তোমাদের। আল্লাহ বলছেন ওয়াহিদপুরের যুবকেরা, ভালুকারোডের যুবকেরা, মা লাকুম কি হয়েছে তোমাদের, তোমরা কেন লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করছো না, তোমরা কেন জিহাদ করছো না, তোমরা কেন কিতাল করছো না। তাম পৃথিবীর মুসলমানদেরকে তিলে তিলে গুলি করে মারা হচ্ছে। আল্লাহ বলেন যুবকেরা তোমাদের কি ব্যাপার, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন লড়াই করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, অথচ ওই অসহায় নারীরা, অসহায় পুরুষেরা, শিশু বাচ্চারা, অসহায় মায়েরা, বোনেরা, বেটিরা কাঁদতে 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 বলেন রব্বানা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আখরিজনা, তুমি কেন আমাদেরকে উদ্ধার করছো না, তুমি কেন আমাদেরকে রক্ষা করছো না। এই রক্ষা করবে কে? আল্লাহ বলছে যুবকের দল, তোমাদেরকে রক্ষা করতে হবে, তোমাদের জিহাদ করতে হবে, তোমাদের চেষ্টা করতে হবে। তাহলে যুবক যৌবন কাল আল্লাহকে তুমি বুঝাতে পারবে, নচেতে বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। এখন নগদ কথা বলি আপনাকে, নগদ। এখন আপনি বলুন আব্দুর রহমান ভাই, আমরা ইন্ডিয়া থেকে গিয়ে জিহাদ করতে পারবো? আপনি কি এখান থেকে ওইখানে যে জিহাদ করবে? করতে হবে না, পারবেন না তো হবে না। কি করেছেন তাদের জন্য? কোনদিন তাদের জন্য দুআও তো আপনি করেননি। আপনি দুই রাকাত নামাজ পড়ে কাঁদতে কাঁদতে আল্লাহকে বলেন আল্লাহ আমরা অসহায়, আমরা কিছুই করতে পারি না, যেতে পারি না, জিহাদ করতে পারি না। আল্লাহ তোমার কুদরতের মাধ্যমে তাদেরকে রক্ষা করো। এই কাজ যুবক তোমাদেরকে করতে হবে। এবার যুবতী বোন, যুবতী মায়েরা, যুবতী বেটিরা, তোমাদের কি করতে হবে? হে যুবতী বোনেরা, তোমাদের ব্যাপারে আল্লাহ বলেন ও মারিয়াম বানাত ইমরান, হযরতে ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের মতন তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করবে। নারী রে, তুমি তোমার সতীত্বের গ্যারান্টি দাও, আল্লাহ মরার পর তোমাকে জান্নাত দেবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। মারিয়াম আলাইহিস সালাম বিয়ে হয়নি, অথচ বাচ্চা দিয়েছেন, বাচ্চা জন্মিয়েছে, বাচ্চা হয়েছে তার পেট থেকে। এটা এত সম্মান, এত সম্মান। তাম পৃথিবীর যত মোমেন মোমেনাত আছে মারিয়ামের নাম শোনার সঙ্গে সঙ্গে বলে আলাইহাস সালাম। তো কোন মহিলা যদি তার সতীত্বের হেফাজত করতে পারে, যুবতী বোন যদি তার সতীত্বের গ্যারান্টি দিতে পারে, আল্লাহ ওই মহিলাকে জান্নাত দিবে। দলিলের দিকে দেখেন, এদিকে দেখেন, আল্লাহ রাসূল বললেন এদিকে দেখেন, দুই ঠোঁটের মাঝখান মানে জবান, দুই ঠোঁটের মাঝখান কি আছে? জবান। আর দুই পায়ের মাঝখান মানে লজ্জাস্থান। নবীজি বললেন এই দুটির যে হিফাজত করবে, নবী বললেন আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেই। আমি নবী তার জন্য জান্নাতের জিম্মেদার হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুই পায়ের মাঝখান লজ্জাস্থান। যুবতী বোনেরা, তুমি তোমার লজ্জাস্থানের হিফাজত করো। সূরা নূরের ভিতরে আল্লাহ বলেন ওয়াহফাজনা, আল্লাহ কি বলছেন? হিফাজত করিও ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও। ওয়াকুল্লিল মুমিনাত, হে
পৃথিবীর মুমিনা নারীরা, তোমরা তোমাদের একজুজনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, শরঙ্গায়ের হেফাজত করো। কেন কেন কেন? পৃথিবীতে যত আলেম, পৃথিবীতে যত হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মাস্টার, ডাক্তার, হাজি, গাজী, যত মানুষ পৃথিবীতে এসেছে, মায়ের পেটে থেকে দুনিয়া দেখতে হয়, নারীদের পেশাবের রাস্তাতে দুনিয়াতে আসতে হয়। এই জন্য আল্লাহ নারীদের সতীত্বকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বলেছেন, রে আমার বান্দি, এই জায়গাতে আলেম আসবে, মাস্টার আসবে, ডাক্তার আসবে, হাফেজ আসবে, মুলবি আসবে, অতএব হিফাজত করিও। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। কোন মহিলা, কোন যুবতী তার লজ্জাস্থান যদি কোনো লুচ্চাকে দিয়ে নষ্ট করে দেয়, তার সতীত্ব যদি কোনো বদমাশকে দিয়ে নষ্ট করে দেয়, এই মেয়েটা ভালো সন্তানের মা হতে পারবে না। এই জন্য যুবতী বোনেরা, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করে না। এখন আপনাদেরকে যেটা বলতে চাই নারীদেরকে, সেটা একটু বোঝার চেষ্টা করেন। জান্নাতি নারী কারা? এতক্ষণ বললাম জাহান্নামী নারীদের কথা, কিছু পুরুষদের গুণ বললাম, কিছু নারীদের গুণ বললাম। এখন যেটা বলছি যে জান্নাতি নারী কারা, কোন মেয়েটাকে জান্নাত দেওয়া হবে। এরপরে নারীদের দুটি ক্যাটালগ আছে, ওই দুটো বলবো। একটা মেয়ের বিয়ে হয়েছে, ওদের ব্যাপারে বলবো একটু পরে। জান্নাতি মেয়েকে, কোন মেয়েটাকে জান্নাত দেওয়া হবে? আমার মায়েরা, আমার ভাইয়েরা, একটু ধৈর্য ধরে নিয়ে হাদিস দুটি খালি শুনবেন, তাইলে যথেষ্ট হয়ে যাবে। মা বোন, আপনাদের ব্যাপারে যত বক্তব্য আছে এটাই যথেষ্ট। আল্লাহ নবী বলেন, যে মেয়েটা চারখানা আমাল করবে, ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে। চারটার ভিতরে প্রথম নাম্বার নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দেবে, কোনো চিন্তা হবে না। তাহলে জান্নাত যেতে গেলে নামাজি হতে হবে। এখনকার মেয়েরা নামাজ পড়ে আপনাদের দিকে আধা নামাজ পড়ে, কিন্তু জান্নাতি নারীদের কথা বলতে গিয়ে আল্লাহ নামাজ বললেন কেন? এর কয়েকটি কারণ আছে। আমি কয়েকটা বলছি না, একটা বলি, দুটো বলি। এক, অনেক মেয়েরা নামাজ পড়ে কিন্তু তারা টাইম মতো নামাজ পড়ে। কথা ঠিক বললাম কিনা বলেন? অনেক মেয়ে নামাজ পড়ে কিন্তু টাইম মতো নামাজ পড়ে না। দুপুর বেলা রান্না করবে, ও খাবে, ওর স্বামীকে খিলাবে, ওর ছেলে পিলে খিলাবে, ওই করতে করতে জোহরের নামাজ পার। নামাজ পড়ে টাইম মতো নামাজ পড়ে না। দ্বিতীয় নম্বর, নামাজের কথা বলা হলো কেন? নামাজ পড়ে, নামাজে একাগ্রতা, নামাজে মনোযোগ অধিক। মেয়েদের নামাজে মনোযোগ ঠিকঠাক থাকে না। নামাজ পড়ে কিন্তু নামাজে গোলমাল, ধ্যান ঠিক থাকে না, মনোযোগ ঠিক থাকে না, এদিক সেদিক তাকাই, মনোযোগ ঠিক থাকে না। এটা উপন্যাস বলছি আপনাদেরকে, 1 মিনিট লাগবে। এদিকে দেখেন, এদিকে দেখেন। আপনারা আলো চাল বুঝেন তো? আলো চাল বুঝেন না? বুঝেন। একটা বুড়ি মেয়ে, 55-60 বছর বয়স, এতটি আলো চাল আছে, ওটি নরম হয়ে গেছে, তো একটু শক্ত করতে হবে, রোদে দিতে হবে।
তো মেয়েটা ভাবছে যদি বাইরে আমি মেলে দেই তাহলে মুরগিতে আর পাখিতে বিসমিল্লাহ না বলে শেষ করে দিবে, তো বাইরে তো মেলা যাবে না, তো মেলবে কোথায়? ওই মেয়েটা আলো চালগুলোকে বাড়ির ভিতরে বারান্দাতে রোদ পেয়েছে, বারান্দাতে মেলে দিয়েছে। এমন সময় মুলবি জোহরের আজান দিয়ে দিয়েছে। তো মেয়েটা ভাবছে যে খানকা দাঁড়িয়ে থেকে লাভ কি, আমার নামাজ পড়া হবে, চালটিও যোগা হবে। মেয়েটা ওই চালটির পাঞ্জরে যাই নামাজ বিছিয়ে আল্লাহু আকবার নিয়ত বেঁধেছে, আর যেই নামাজে দাঁড়িয়েছে তিনটা মুরগি তিন দিক থেকে বিসমিল্লাহ শুরু করে দেয়। আচ্ছা বলেন নামাজ আর ঠিক থাকবে? যেই নামাজ শুরু করেছে তিনটা মুরগি তিন দিক থেকে লেগেছে, মেয়েটা খালি টেরা চোখে দেখছে আর মাঝে মাঝে বলছে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা আপনারা বলুন, ই কি নামাজ পড়ছে না মুরগির সঙ্গে লড়াই করছে? মুরগি তাছে, নামাজ পড়ে, মনোযোগী নেই। এজন্য জান্নাতি নারীদের চারটা গুণ। নবী এক নাম্বার বলে নামাজ কায়েম করা, দ্বিতীয় নম্বর নবী বলেন শামাতু শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করা। যে মেয়েটা জান্নাতি হতে চাইবে ওই মেয়েটাকে রমজান মাসে রোজা পালন করতে হবে। রোজা তো পুরুষদেরকেও রাখতে হবে, তো নারীদের বলল কেন? এর কারণ হলো প্রতিটা সাবালিকা মেয়েদের প্রতি মাসে পিরিয়ড হয়, মেন্স হয়, হাইড হয়, পিরিয়ড চালু হয়ে যায়। যে মেয়েটা রমজান মাসে পিরিয়ড শুরু হওয়ার কারণে রোজা করতে পারল না, এই মেয়েটার জন্য রোজা মাপ নেই। অন্য টাইমে বাকি রোজাগুলো পূর্ণ করতে হবে। 11 মাসের ভিতরে রমজানের রোজাগুলো আদায় করতে হবে। যে মেয়েটা নামাজ পড়ে কিন্তু রোজা করে না, এই রোজা না করার কারণে তাকে জাহান্নাম যেতে হবে। নবীজি বললেন শোনো, জাহান্নামের ভিতরে কিছু মানুষকে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে। আমি দেখলাম ওদের মাথা মাটির দিকে, পা গুলো আকাশের দিকে। উল্টো করে টাঙিয়ে রাখার কারণে নবীজি বললেন ওদের গালগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ে, ওদের গালগুলো ফেটে ফেটে যেন জমিনে রক্ত পড়ে। নবীজি বলেন আমি থাকতে না পেরে বললাম জিবরাইল এরা কারা? কেন তাদের পা গুলো কি আকাশের দিকে, কেন তাদের মাথা মাটির দিকে, কেন ওদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী হে তুমি শুনে নাও এরা কারা? যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় রোজা ছেড়ে দিয়েছিল, ইফতারের আগে যারা খাবার খেয়ে রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আল্লাহর নবী বলেন মেয়ে জান্নাতে যেতে গেলে 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে। দ্বিতীয় নম্বর রমজানের রোজা রাখতে হবে, কারণ বেরোজাদার জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। জান্নাতি নারীদের 3 নম্বর গুণটা শুনিলেন। নবীজি বললেন আহসানাত ফরদাহা, নিজের হিফাজত করা, স্বামীর মালের হিফাজত করা, নিজের হিফাজত করা। তোমার শরীরটা স্বামীর সম্পদ, তোমার পুরো বডিটা স্বামীর জন্য। স্বামী রেজিস্ট্রি করে নিয়েছে, মোহর দিয়ে বিয়ে করেছে। অতএব নারীরে জান্নাতে যেতে গেলে এই স্বামীর নিয়ামত তোমার দেহটা, এই দেহটা পৃথিবীর পর পুরুষকে দেখানো যাবে না। এটা শুধু স্বামীর জন্য হালাল। তামাম পৃথিবীর কেউ তোমাকে দেখতে পাবে না, তোমার শরীর যেন না দেখতে পায়, নচেত জান্নাতে হবে না, পাবে না, দেবে না। রাস্তায় চলছে ঢং ঢং করে, মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, পিঠে কাপড় নাই, পা দেখতে পাওয়া যায়, হাত দেখতে পাওয়া যায়। বউটাকে দেখে মনে হচ্ছে যে পঞ্চায়েতের বউ, সবাই দেখতে পাবে।
বউটা মনে হয় যে কারো লয়, সরকারি বউ, পঞ্চায়েতের বউ, সবাই দেখছে নাকি সবার জন্যই না, যে মনে হচ্ছে হালাল। বউটা কি পঞ্চায়েতে? ওই মেয়েটার পিঠ উদাম, প্যাট উদাম, পা উদাম, মাথা উদাম, বুকের উপরে কাপড় নাই, সব দেখছে, সবাই দেখছে। বউ কার? সরকারের বউ। ছি ছি ছি। জান্নাতি নারীদের গুণ 4 নাম্বার, নবীজি বললেন ওয়া তাআত বালাহা, স্বামীর কথা মতো চলতে হবে। যেই নারী পাঞ্জে গানা নামাজও পড়বে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শুনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ বড় কাল, নাইলে হয় ছাড়া খার। খালি পায়ে চলা ভালো, কষা যত যার, বিদেশেতে থাকা ভালো, বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই 2 প্রকারে যদি ঠিকই নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। অতএব যে মেয়েটা এই 4খানা আমাল করবে, নবীজি বললেন শুনে নাও, এই মেয়েটার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেবে। যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে, কোনো চিন্তা রবে না। তাহলে 4 নাম্বারটা, এদিকে দেখেন, 4 নাম্বারটা হলো জান্নাতি মেয়ে তারা যারা স্বামীর কথা মতো চলে। এখন যেটি পুরুষ মানুষ আছেন ভাই, মনটাকে শক্ত করে, একটু শক্ত করে বলেন, এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে? আপনারা কথা বলবেন না? এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে? চলেন, বিয়ে হয়েছে ভাই? বিয়ে হয়েছে? বিয়ে হয়নি? বিয়ে না হলে কি হবে? দেখতে তো পাচ্ছে যে এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে। আপনি আপনার স্ত্রীকে একটা বলবেন, আপনার স্ত্রী আপনাকে 4টে বলবে। জি, খালি ঘন ঘন ফোন আসছে, বুঝলেন? ফোনটা খালি ধরছি, এইটা চুপ করো তো, হ্যাঁ আমার কথা শুনতে ভালো লাগে না? দুনিয়ার লোকের কথা শুনবে তখন খুব ভালো লাগছে। জি। আর পুরুষের একটা দুশ্চরিত্র আছে, নিজের বউর সঙ্গে গল্প করতে পারে না। খালি যদি খালাতো বোন একবার চলে আসে, তাহলে একদম মেশিন চালু হয়েছে মুখখানটা। আর রাতের বেলা স্বামী স্ত্রীতে পাশাপাশি শুচ্ছে, তো ওর দিকে পাছা করে শুচ্ছে, ইয়ের দিকে পাছা করে শুচ্ছে, আর মোবাইল দেখছে থাক। আর যদি খালি একবার মামাতো বোনটা বাড়ি চলে আসে, তো 3 ঘন্টা গল্প করবে, গল্পই শেষ হয় না। পুরুষের একটা বদ অভ্যাস হলো, নিজের বিবির সঙ্গে গল্প করতে জানে। খালি স্ত্রী ফোন করেছে, কোথা আছেন, রাখো ব্যস্ত আছে। জি, খালি ফোন করেছে বাড়ি এলি আপনার বউটা, স্ত্রীটা, কোথা আছে রুস্তমের বাপ, হ্যাঁ রাখো তো, তোমরা ফোন করার টাইম পাও না। আর যদি খালি একবার মামাতো বোন, হ্যাঁ বলো কি খবর, বাড়ি খবর কি, একদম প্রাণ খুলে কথা বলবে। নিজের বউর সঙ্গে কথা বলতে বর্তমান পুরুষেরা জানে না। আর মেয়েদের কি, আল্লাহ নবী বলেছে স্বামীর কথা মতো চলো। বর্তমান সময়ের মেয়েরা স্বামীর কথা মতো, সবাই বলেন চলে না, চলে না, এটাই সত্য কথা। ওই যে এটা উপন্যাস বললে বুঝতে পারবেন, মানে বলতে ভয় লাগছে, তাও পরে বলি, কারণ আপনাদের এই দেশের লোক 12টার পর আর জালসা শুনে না, সে যতই বড় বক্তা হোক। এটা কাগজ দেন, এটা কাগজ দেন, ওই কাগজটা দেন না, দেন না, দেন। আমি আপনাদের একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন বর্তমান মেয়েদের ডেফিনিশনটা কেমন।
বর্তমান যুগের মেয়েরা স্বামীর কথা মতো চলে না, ব্যতিক্রম এক একটা মেয়ে তার স্বামীর কথা মতো চলে। ঠিক বললাম না? হ্যাঁ না বলেন? তো বাস্তবে একটা উদাহরণ দিচ্ছি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, আল্লাহ যেন তাকে জান্নাত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। এক বুড়া চায়ের দোকানে বসে বসে এরকম খবরের কাগজ পড়ছে, আমার দিকে দেখে এই খবরের কাগজ পড়ছে, আর ওর বুড়ি গেছে নদীতে থালা মাছতে, থালা বাসন মাজতে গেছে। আর এই বুড়ার বড়ির পোতা ছিল 7-8 বছরের, ও বল খেলছে নদীর উপরে। তো দাদি থালা মাজতে 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 টুক করে পানিতে পড়ে গেছে। তখন পোতা মারলো দৌড় চায়ের দোকানে, যে বুড়াকে বলছে, দাদু খবর কাগজের খবর ছাড়ো, নিজের ঘরের খবর লাও, তোমার ক্যাথা খালি। তখন বুড়া বলছে, কি হলো রে ভাই? বলছি, দাদিকে দেখলাম, নিজের চোখে দেখলাম দাদি থালা মাছছিল নদীতে, তা থালা মাছতে মাত্র টুক করে পানিতে পড়ে গেল, আমি নিজের চোখে দেখলাম। বুড়া থরফরিয়ে উঠেছে একদম, খবরের কাগজ এরকম বুগলিতে রেখে বলছে, চরে ভাই তোর দাদির লাশটা খুঁজে বার করে জানাজা তো করতে হবে। দাদু পোতাতে নদীতে নেমেছে লাশ খুঁজার জন্য। আপনারা বলেন, বাংলা বুঝেন ভালো, লাশ কি উজানে পাওয়া যায় না ভাটিতে? বলো, ভাটিতে পাওয়া যাবে। এ বুড়া আর পোতাতে লাশ খুঁজতে খুঁজতে বুড়া উপরে যেছে, উজানের দিকে যেছে। তখন পোতা বলছে, বুড়া, বুড়ি নদীতে পড়ে গেছে বলে কি টাওয়ার হারিয়ে গেছে? কেন দাদা, কেন রে? ওই দাদি পানিতে পড়েছে, ভাদর মাসের পানি, ঠাই ঠাই করে পানি দৌড়ছে, আপনি গর্তের দিকে না দিয়ে আপনি উপর দিকে লাশ খুঁজছেন, এটা আপনার হুঁশ হয়েছে দাদা? আপনার না ব্রেন খারাপ হয়ে গেল দাদির লিগে? তখন বুড়া আর পোতাকে বলছে, আবে বুড়িটা তোর না আমার? তখন পোতা ফেরে পড়েছে, এটাও ঠিক। বুঝে, দাদা আপনার? বলে, শোন, এই তোর দাদিকে আমার বিয়ে করা ৭৭ বছর হয়েছে। কত বছর বলেন? বল, ৭৭ বছরে জীবনেও সুজা চলে নাই, যা বলেছি তার উল্টা চলেছে। ওই বুড়ি মরেও সুজা যাবে না, উল্টাই পাবো চ। তাহলে ভাবেনি বুড়া কত জ্বালাতে আছে। বলছি, এ বুড়ি মরেও সুজা হবে না, উল্টাই পাবো চ। তার মানে কি জানেন? মেয়েদেরকে আল্লাহ তৈরি করেছে পাঁজরের হাড় থেকে। আচ্ছা আপনারা বলেন, পাঁজরের হাড় সুজা না বাঁকা? এরা বাংলা বুঝে না নাকি ভাই? বাঁকা। তো মাল তৈরি করেছে আল্লাহ বাঁকা হাড়টি দিয়ে, এ মাল সুজা চলবে? বেশি সুজা করতে যেও না, ভটাম করে ভেঙে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, নুসুজাহুন্না ফাইযুহুন্না, মেয়েদেরকে ওসিয়ত করে 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 দুনিয়া চলতে হবে। কারণ মেয়েরা 3টে জিনিস মনে রাখতে পারে না। আপনারা মুখ খুলেন, কটা জিনিস মনে রাখতে পারে না বললাম? 1, সৎ আমলের কথা মনে রাখতে পারে না। আপনি ভালো ভালো কথা বলবেন, খানিকক্ষণ শুনবে, মনে হবে যে আপনার স্ত্রী চেয়ে ভালো মেয়ে দুনিয়াতে নাই। আবার যদি বেশি বলেলেন, তখন বেশি বলছে, বেশি বকো না, আমি কি জানি না নাকি? আমার বাপ কি আমাকে বলেনি নাকি? সব তোমরাই জানো। উল্টা অ্যাকশন নেবে। মেয়েরা ভালো ভালো কথা বলবেন, বেশিক্ষণ মনে রাখতে পাবে না। এই জন্য আল্লাহ বলেন, নুসুজাহুন্না ফাইযুহুন্না, মেয়েদের ওসিয়ত করে করে দুনিয়া চালা। হে মায়েরা, তোমাদের আমল কি শুনে নাও, তোমাদের করণীয় কি? নিজে আমল করা। তোমার স্বামী ভালো, স্বামীর আমল দিয়ে তুমি জান্নাত যেতে পারবে না। কারণ কোরআনে সূরা তাহরিমের ভিতরে আল্লাহ বলেছে, 2 জন নবীর বিবিকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দিবে। 2 জন নবীর বিবি, তারা জাহান্নাম যাবে, তারা জান্নাত যাবে না। নবীর স্ত্রী জাহান্নাম যাবে, তারা কারা? আল্লাহ বলেন, ইমরাআতা নূহ, হযরতে নূহ আলাইহিস সালামের বিবি আর হযরতে লূত আলাইহিস সালামের বিবি, এই 2 জন নবীর স্ত্রী, তারা জাহান্নাম যাবে, তারা আল্লাহর জান্নাত যাবে না। ভাইজান, কথা আপনাদের সামনে বাড়াতে পারছি না, কারণ
একজন একজন করে উঠতে শুরু করেছেন। 11:15 মাত্র বাজলো। আমি আপনাদের সামনে সোয়া ঘন্টা মাত্র বললাম। আপনারা ভাই আধা ঘন্টা আর বসেন, আধা ঘন্টা টাইম বসেন। আপনাদের খুব কষ্ট হয়েছে ভাই? মেয়ে ছেলে তো আছে মাশাআল্লাহ, অনেক মেয়ে ছেলে আছে ইনশাআল্লাহ। আপনার মাঠ খালি হতে লেগেছে। হ্যাঁ, আপনারা আধা ঘন্টা বসেন ইনশাআল্লাহ বলেন একবার। ওই এক বক্তা আর শোনা কথা বলছে, আবার আমাকে দলিল চাই না, শোনা কথা শোনা কথা। এক বক্তা, আগেকার বক্তারা কানে ধরে ওয়াজ করতো, দেখেছেন আপনারা? এরা দেখেনি মনে হয়, দেখেছেন? এরকম কানে ধরে এক বক্তা ওয়াজ করে, কানে ধরে চোখ বন্ধ করে বলছে, ভাইরা আমার, ভাইরা আমার। 30 মিনিট পর চোখ খুলে দেখছে সামনে কেউ নাই, একজন বসে আছে। আচ্ছা বলেন, বক্তার মিজাজ ঠিক থাকবে? চোখ খুলে দেখছে শালা সবাই পালিয়ে গেছে, একজন বসে আছে। বক্তা তাও খুশি, একজন তো আছে। বক্তা এবার দোয়া করছে ওই লোকটার লিগে, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ তোকে জান্নাত দিক, তুই কত ভালো মানুষ, সবাই পালিয়ে গেছে, তুই একাই বসে আছিস, আল্লাহ তোকে জান্নাত দিক, তোর মতন ভালো মানুষ দুনিয়া তার কি আছে? যে বসে আছো গাল চুলকাতে চুলকাতে বলছে, মুলবি সাহেব তুমি তাড়াতাড়ি ছাড়ো, আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না, আর আমি পালাতেও পারি না। তো এই একটা একটা করে উঠতে 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 লাস্টে দেখবেন যে মাইক ম্যান ছাড়া কেউ নাই। এই জন্য আধা ঘন্টা টাইম বসবেন, বলুন ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ বলে না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর বিবি জাহান্নাম যাবে। দুইজন নবীর বিবির কথা বললাম, একজন নূহ আলাইহিস সালাম, ইমরাআত নূহ ওয়া ইমরাআত লূত, এবং দ্বিতীয় নম্বর হযরতে লূত আলাইহিস সালাম। এই দুইজন নবীর বিবি জাহান্নামী হবে, জান্নাতে যাবে না। তার মানে তারা স্বামীর কথা মতো চলেনি, নবীর কথা মতো মানেনি, এরই কারণে জাহান্নাম যাবে। এজন্য নারী রে, স্বামীর আমলের বিনিময় তুমি স্ত্রী জান্নাতে যেতে পারবে না। তোমাকে নিজেকে ইবাদত করতে হবে, নিজেকে আমাল করতে হবে। এবার কোন মেয়ে যদি মনে করে আমার স্বামী ভালো নয়, আমার স্বামী বদমাস, আমার স্বামী মাতাল, আমার স্বামী জুয়ারু, আমার স্বামী নামাজ পড়ে না, রোজা করে না, আমি তো জাহান্নামী হয়ে যাব। আল্লাহ বলেন, বান্দিরে, স্বামীর গুনার কারণে বিবিকে জাহান্নাম যেতে হবে না, হবে না। তার কারণ হলো সারা পৃথিবীর যত মাস্তান ছিল, জালেম ছিল, বদমাশ ছিল, সবচেয়ে বড় জালেমের নাম ফেরাউন। ফেরাউন এমনই একটা বদমাশ ছিল, সে নিজেকে আল্লাহ দাবি করেছিল, কিন্তু ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া। ওই আসিয়াকে আল্লাহ জান্নাত দিবে, আসিয়া জান্নাতে চলে যাবে। ফেরাউন আসিয়াকে বলছেন, বিবি রে, আমি হলাম আল্লাহ, তুই আমাকে আল্লাহ বলে মেনে নে। আসিয়া বলছে, স্বামী আমার, তোমাকে স্বামী বলে মেনে নিব, আল্লাহ মানব না। আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন একজন, তুমি আল্লাহ নও। ফেরাউন আসিয়াকে অকপট ভাবে নির্যাতন করলো যে আমাকে আল্লাহ বল, আমাকে খোদা বলে মেনে নাও। কিন্তু আসিয়া তার স্বামীকে আল্লাহ বলে মানে নাই। ফেরাউন বারবার বুঝালো, আসিয়ার বাবা মাকে ডেকে পাঠালো। আসিয়ার বাবা মা আসিয়াকে এসে বলছে, বেটি রে, জামাইকে খোদা বলে মেনে নাও, সুখের দুনিয়া হবে। আসিয়া বলছে, না, কোনদিন আমার স্বামী আল্লাহ হতে পারে না। আসিয়ার বাবা মা বলেছিল, বেটি রে, আজ থেকে তোর জন্য আমাদের বাড়ির দরজা বন্ধ করে দেওয়া হলো, কোনদিন আমাদের বাড়ির দিকে যাবি না। এবার ফেরাউনকে বলল, জামাই খোদা, তুমি আমার বিটিকে, তোমার বিবিকে যা পারবে তুমি করে নাও, আসিয়াকে যা পারবে তুমি করে নাও। ফেরাউন যেন হিংস্র প্রাণীর মতো তার বিবি আসিয়াকে অকপট ভাবে অত্যাচার করলো।
হাতে পায়ে বেঁধে মারধর করলো। আসিয়া সেদিন কাঁদতে কাঁদতে বলেছিল, রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আয় আল্লাহ, জালেম সম্প্রদায়, জালেম কওম, ফেরাউন জালেম, আল্লাহ তুমি আমি এখন বাবার বাড়ির দরজা থেকে বঞ্চিত হয়ে গেলাম, স্বামীর ঘর থেকে বিতাড়িত হয়ে গেলাম। আল্লাহ এই জালেম কওমের কাছ থেকে বিতাড়িত, আল্লাহ তুমি জান্নাতে এতটুকু জায়গা দিও। আল্লাহ সত্য আসমানকে কাঁপিয়ে দিয়ে আসিয়ার চোখে নূর দিয়েছিলেন। আল্লাহ আসিয়াকে বলছে, আল্লাহ শুনে নে রে বান্দি, তোর বাবার বাড়ির দরজা বন্ধ, স্বামীর বাড়ির দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহর জান্নাতের দরজা তোর জন্য অবদার খোলা হলো রে। তোকে জান্নাত দেওয়া হবে, তোকে জাহান্নাম দেব না, যাবে না, যেতে হবে না। এজন্য মামা, স্বামীর গুনার কারণে স্ত্রী জাহান্নামী নয়, অনুরূপ স্বামীর আমল দিয়ে স্ত্রী জান্নাতীও নয়। প্রত্যেকজন মানুষকে নিজেকে ইবাদত করতে হবে, আমাল করতে হবে। পরিশেষে আপনাদেরকে যে কথা বলবো মনে রাখবেন, যারা মোবাইল নিয়ে এসেছেন রেকর্ডিং করবেন, যারা খাতা কলম নিয়ে এসেছেন লিখে নেবেন, কাদের সঙ্গে পর্দা করতে হবে না, কার কার সঙ্গে পর্দা নেই আছে একটু শুনেলেন। আমি একটা একটা করে বলবো। এই লোকগুলো থেকে আপনি পর্দা করতে হবে না, আর এই বাইরে যারা আছে তাদের সঙ্গে পর্দা করবেন, তাহলে আপনি পর্দাশীল মেয়ে বলে গণ্য হবেন। এক, আল্লাহ কোরআনে বলছেন স্বামী স্ত্রীতে কোনো পর্দা নাই। আপনারা মুখ খুলে বলেন, স্বামী স্ত্রীতে কোনো পর্দা আছে? গোটা বডির কোনো পর্দা নেই। স্বামী স্ত্রী যদি উলঙ্গ হয়ে কোনো ঘরে ঘুমায়, কোনো গুনাহ হবে না। এর পরে যাদের কথা বলা হবে ওদের সঙ্গে পর্দা নাই, তবে স্বামীর মতন গোটা বডি খোলা যাবে না। ওই পুরুষগুলো হলো আও আবা ইবুলাতিহিন্না, একজন একজন করে আল্লাহ বলছেন। এক নম্বর, স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই। দ্বিতীয় নম্বর, স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই, তবে স্বামীর মতো লয়। শ্বশুরের সঙ্গে পর্দা নাই, কথা বলা যাবে, খাবার দেওয়া যাবে, খাবার তুলে দেওয়া যাবে, কোনো গুনাহ হবে না। তবে শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই বউ মায়ের। তবে শ্বশুর যদি ইয়ং থাকে, যুবক থাকে, বৌমা তুমি তোমার শ্বশুরের একাই খিদমত করবে না, তুমি তোমার শাশুড়িকে নিয়ে তোমার শ্বশুরের খিদমত করো, কিংবা তোমার স্বামীকে নিয়ে তার বাপের অর্থাৎ তোমার শ্বশুরের খিদমত করো। ইয়ং শ্বশুরের সঙ্গে পর্দা নাই, তবে একাই খিদমত করা যাবে না। তবে শ্বশুর যদি বুড়িয়ে যায়, প্রালায় শেষ হয়ে গেছে, চোখে দেখতে পাই না, লুঙ্গিতে পেশাব পায়খানা হয়ে গেছে, বৌমারে তুমি তোমার শ্বশুরের লুঙ্গিটা চেঞ্জ করে দাও, আর একটা লুঙ্গি পরিয়ে দাও, গোসল করিয়ে দাও, তেল মাখিয়ে দাও, তোমার জন্য কোনো গুনাহ হবে না। এরপরে আল্লাহ বলেন নিজের বাপের সঙ্গে কোনো পর্দা নাই। বাপ বেটিতে পর্দা আছে? বাপ বেটিতে কোনো পর্দা নাই। তবে শুনেলেন, বাপ বেটির সঙ্গে পর্দা নাই, কিন্তু কিছু কিছু মেয়ে আছে বেহায়া, বাপের সঙ্গে কথা বলে মাথায় কাপড় দেয় না। বেহায়া নাই? বাপের সঙ্গে পর্দা নাই, কিন্তু বাপের সঙ্গে কথা বললে যুবতী বেটি মাথায় কাপড় দিয়ে কথা বলতে হবে, বুকের উপরে ওড়না দিয়ে কথা বলতে হবে। পর্দা না থাকলে এগুলো মেনটেন করতে হবে। অতএব বাপ বেটিতে কোনো পর্দা নাই। আও ইখওয়ানিহিন্না, ভাই বোনে কোনো পর্দা নাই। তবে ভাই বলতে নিজের মায়ের পেটের একই ঔরস, একই গর্ভের হতে হবে। চাচাতো ভাইয়ের সঙ্গে পর্দা করতে হবে, মামাতো ভাইয়ের সঙ্গে পর্দা ফরজ করতে হবে, খালাতো ভাই ফুফাতো ভাইয়ের সঙ্গে পর্দা করতে হবে। নিজের ভাইয়ের সঙ্গে কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বলেন আও নিসাইহিন্না, নারীদের সঙ্গে নারীদের কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বলেন নিজের
বেটার সঙ্গে মা বেটার কোনো পর্দা নাই। মা বেটা পর্দা আছে নাই। এরপরে আল্লাহ বলছেন স্বামীর বেটার সঙ্গে কোনো পর্দা নাই। আজি নিজের বেটা আর স্বামীর বেটা পার্থক্য আছে? আছে আছে আছে। কেমন? নিজের বেটা মানে নিজের পেটের বেটা, স্বামীর বেটা মানে তোমার স্বামীর যদি আরেকটা স্ত্রী থাকে, ওই পক্ষের যদি ছেলে পেলে থাকে, ওটাও তোমার বেটা। ওকে চুমা দাও, কোলে লাও, গোসল করিয়ে দাও, স্কুলে দিয়ে খাবার কিনিয়ে দাও, তোমার কোনো গুনাহ হবে না। কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। বর্তমান কিনা গোলাম নাই, হিজড়েদের সঙ্গে কোনো পর্দা নাই। তবে বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে, কারণ এখন বেটা ছেলে হিজড়ে হয়ে গেছে, বেটা ছেলেই তো হিজড়ে হয়ে গেছে। এই জন্য বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। কেন এরা নাচতে গাইছে, ডান্স করছে, বিভিন্ন রকম অ্যাক্টিং করছে। ওই বাচ্চাদের সঙ্গে কোনো পর্দা নাই, যারা নারী কি জিনিস এখনো বুঝে না, নাবালক বাচ্চা। এরপরে শুনেলেন দাদুর সঙ্গে কোনো পর্দা নাই। দাদু বলতে নিজের বাপের বাপ দাদু, বুড়া দাদুর সঙ্গে কোনো পর্দা নাই। এরপরে নানার সঙ্গে কোনো পর্দা নাই। নানা বলতে নিজের মায়ের বাপের সঙ্গে পর্দা নাই। ভাতিজার সঙ্গে কোনো পর্দা নাই। নিজের ভাইয়ের ছেলের সঙ্গে, ভাইপোর সঙ্গে কোনো পর্দা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে নারীকুল, তোমরা সবাই মিলে আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো। আল্লাহ তোমাদের জন্য ইস্তেগফারের জায়গা রেখেছে, জান্নাত রেখেছে। তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি বড়ই মেহেরবান, ক্ষমা করনে ওয়ালা। ওইটা দিন, ওইটা কাগজ দেন, দেন কাগজটা দেন, ওইটাই কাগজ দেন না। শোনেন ভাইয়া আমার, আগে 2-3 জন বক্তা যারা বক্তব্য রেখে চলে গেছে, এই ধারাবাহিকতায় আমি শেষ বক্তা। আর আর কেউ আসবে? আসবে না। জালসাটা কোন মসজিদের? এই মসজিদ, ওইদিকে মসজিদ আছে, জুমা মসজিদ। এটাতে ছোট্ট মসজিদ দেখলাম। আমি এসে সেই দেখলাম, খেলাম, স্টেজে এলাম, খানিক শুনলাম। আর আদায়ের অবস্থাটা কতটা আমি আসার আগে হয়েছে তা জানি না, তবে আমি যা দেখলাম আদায়ের পরিবেশ খুব একটা ভালো হয়নি। তবে আমি আপনাদেরকে জোর করবো না যে দান দিয়ে যেতেই হবে, এরকম ব্যাপার না। দানটা ইচ্ছিক ব্যাপার। দানটা কি ব্যাপার বললাম? কিন্তু আমি যে আধা ঘন্টা টাইম চেয়েছিলাম, দেখেন 15 মিনিটও হয়নি, মাত্র 13 মিনিট হয়েছে, 2 মিনিট কম আছে। তার মানে এখনো 17 মিনিট টাইম আমার কাছে মজুদ আছে। হ্যাঁ, 17-18 মিনিট টাইম এখনো আছে। আপনারা পুরুষ মানুষ বসে থাকেন, মা বোনেরাও বসেন, কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি। এখন যে কথাগুলো বলবো, এদিকে দেখেন, আমার দিকে দেখেন, আপনারা আমার সঙ্গে কথা বলবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এখানে কার কার মা নাই একটু হাত তুলবেন, একটু হাত তুলেন। যার মা নাই হাত তুলেন, নামাবেন না, নামাবেন না। এদিকে আর মেয়ে ছেলে মরে না না কিছু ভাই, নামান, বেশি তো হাত তুললেন না। আচ্ছা, কার কার বাপ নাই হাত তুলে নেবার, বাপ যার যার না। দেখেন মেলেটি হাত তুলেতে পারছে যে বেটা বেটা ছেলে বেশি মরছে, হাত নামা, হাত নামা হয়ে গেছে। তাহলে অনেকের মা নাই, অনেকেরই বাপ নাই। আমি আপনাদের একটা ফর্মুলা শুধু বলবো, উঠবেন না, উঠবেন না, এটা জোরালো কথা। সেটা কি জানেন? আপনি যদি, আপনার মা যদি মরে গিয়ে থাকে, বাপ যদি মরে গিয়ে থাকে, রাসূল বললেন আল মাইয়িতু কাল গারিব। ও ভাই, আল্লাহু আকবার। এত অনুরোধ করার পরও ব্রেক থামছে না এদেরকে। আরেকটা উঠলো দেখেন, এদিকে লোক মানে দানের কথা শুনলেই ভয় খেয়ে যায়। আরে ভাই, আমি কি আপনার পকেটে হাত দিতে পারবো? আপনি শুনেন, দান করতে হবে না, শুনেন, শুনেন, উঠিয়ে। আপনার মা যদি মরে যায়, বাপ যদি মরে যায়, আল্লাহ রাসূল বলছেন আল মাইয়িতু কাল গারিব। মানুষ মরে গেলে পথিকের মতন হয়ে যায়। পথিক কেমন? এটা ভিখারি রাস্তার দিকে তাকিয়েছে, কেউ ভিক্ষা দিলে খেতে পাবে, না দিলে পাবে না। পথিকের মতন হয়ে যায় মাইয়াতেরা, দুনিয়ার দিকে তাকিয়ে থাকে, ছেলে মেয়ের দিকে তাকিয়ে থাকে, নাতি নাতকুরের দিকে তাকিয়ে থাকে। দুইটি কারণে। এক,
আমার ছেলে মেয়েরা নাতি নাতকুর তারা আমার জন্য দোয়া করবে, তারা দোয়ার অপেক্ষা করে কবর থেকে। এজন্য মা বাপ মরে গেলে তাদের জন্য মাঝে মধ্যে দোয়া করবেন। একবার বলুন ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ বলবেন না? মা বাপকে ভুলে গেলে চলবে? আপনি মা বাপের জন্য দোয়া করবেন না, আপনার ছেলে মেয়েরাও আপনার জন্য দোয়া করবে না। যেমন করবেন তেমন পাবেন। এই জন্য মা বাপের জন্য দোয়া করবো আমরা সবাই, বলুন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বাপের জন্য দোয়া করব। দুই, আমি দান চাইনি তাও দান দিয়েছে। দুই নম্বরটা শুনেন, নবীজি বললেন মাইয়াত যারা কবর থেকে তারা দুনিয়ার দিকে তাকিয়ে থাকে সাদকার জন্য, আমার ছেলে মেয়েরা আমাদের জন্য সাদকা করবে, দান করবে, সাদকা করবে। এই দান এবং সাদকার জন্য তারা অপেক্ষা করে তাকিয়ে থাকে। আপনি যদি মৃত্যু ব্যক্তির জন্য দান করেন, নবীজি বললেন সঙ্গে সঙ্গে তার কবরের শাস্তি আল্লাহ বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এজন্য মরা মানুষ কবরে কোনো বিপদে থাকতে পারে, আপনি তাদের জন্য দান করবেন, আল্লাহ ওই বিপদকে দূর করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাই আমি এই 15 মিনিট টাইমের ভিতরে আপনাদের কাছ থেকে উঠে চলে যাবেন না, দান না করলে বসে থাকবেন, দোয়া নিয়ে যাবেন। মা বাপের জন্য দোয়া করে দোয়া নিয়ে যাবেন, উঠবেন না, উঠবেন না, উঠবেন না। একজন মানুষ আমাকে 100 টাকা দিয়েছেন, আমি আজকে 5000 টাকা চাইবো না, 10,000 টাকাও চাইবো না। আমি আপনারা যেটি মানুষ আছেন, আমি শেষ বক্তা, 1000 টাকা দান করবেন নিজের মা বাপের জন্য। আপনি যদি দান করেন, আপনার ছেলে মেয়েরাও আপনার জন্য দান করবে। আপনি যদি বাপ মায়ের জন্য দান না করেন, ছেলে মেয়েরা আপনার জন্য দান করবেন না। 1000 টাকা নিজের মা বাপের জন্য দান করবেন, এরকম একজন মানুষ। প্রথম নাম্বার একটা দান, 1000 টাকা দিবেন, আল্লাহকে দিবেন মা বাপের জন্য। আল্লাহ আপনার মা বাপের কবরের শাস্তিকে মাফ করবেন। 1000 টাকা দেবেন, এরকম একজন মানুষ আমি নিতে চাই। একজন মানুষ 500 দিয়ে গেলেন, কিন্তু আমি 1000টা টাকা আহারে মা বাপের জন্য দেন, ইনশাআল্লাহ মা বাপের জীবনের গুনাহ মার্জনা হবে। কি নাম আপনার? মা বাবা আছে? বাবা মারা গেছে, মা আছে। আনিকুল ইসলাম 1000 টাকা, আমি দোয়া করব, আল্লাহ তুমি তার বাপের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন। আজমাতুল হক 2 নম্বর 1000 টাকা। মাশাআল্লাহ। কোনটা আজমাতুল? আপনার মা বাবা আছে? বাপ, এরও বাপ নাই, মা আছে। আল্লাহ আজমাতুল ভাইয়ের বাপের জীবনের গুনাহকে মাফ করো। ফুল প্যান্ট গাড়ি ব্রেক কাজ করছে না, বলছি 15টা মিনিট বস, বেয়াদবি শেষ নাই আদের। শুনেন, আমার ভাই তিনি মা বাপের জন্য 1000 টাকা, আল্লাহ তুমি তার বাপের কবরটাকে নূরে মানওয়ার করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাপের জীবনের ভুল ভ্রান্তি ক্ষমা করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে দুইজন 1000 টাকা হলো। বলুন আল্লাহর বান্দা 3 নাম্বার 1000 টাকা। 1000টা টাকা আমি 5 জন ব্যক্তির কাছে নিব। 1000 টাকা, 2 জন হয়ে গেছে। ইমরান দিয়েছেন 1000 টাকা। মাশাআল্লাহ, একবার তাকবীর দেন, নারে তাকবীর। ইমরান 1000 টাকা। আল্লাহ ইমরান দাদু দাদি নানা নানি বাবা মা যারাই কবরে গেছে, আল্লাহ এই দানের বদৌলতে তুমি তাদের কবরের শাস্তিকে মার্জনা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আরে শাশুড়ি মা দিয়েছেন 1000 টাকা। আল্লাহ যে আশা যে উদ্দেশ্য নিয়ে দিলেন, 4 নাম্বার 1000 টাকা, আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্য পূরণ করো। একটু সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন আমিন আমিন। 5 নাম্বার 1000 টাকা দেন। 5 নাম্বারটা
1000 টাকা করে চেয়েছি 5 জনের কাছে, 4 জন দিয়ে দিলেন 5 নাম্বার, 1000 টাকা দেন। ইনশাআল্লাহ আল্লাহর নাম রাজ্জাক, তিনি কামাই রুজিতে বরকত দান করবেন। 1000 টাকা 5 নাম্বার। আরেকটা লোক কেউ পারবেন না, আপনারা আগে দান দিয়েছেন, চাঁদা দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন, এরপরও 1000 টাকা করে চেয়েছি, মাত্র 1000 টাকা। 5 জন আমার মায়েরা, মমতা ব্যানার্জি আপনাদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে মা বোনেরা, ওই লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা কোনো মা কোনো বোন 1000 টাকা দিতে পারবেন না। এখানে 4 জন হয়েছে আমার মায়েরা, মমতা সরকার 1000 লক্ষ্মীর ভান্ডার আপনাদেরকে দিয়েছে, তাই 1000 টাকা কোনো মা কোনো বোন যদি পারেন একটু দেন। 1000 টাকার একজন মানুষের কাছে আবেদন করলাম, এতগুলো মানুষ আছেন ভাই, 1000 টাকা আর কেউ পারবেন না গো। আল্লাহু আকবার। আল্লাহ ব্যবসাতে বরকত দেবেন, আল্লাহ রুজিতে বরকত দেবেন। এই যে লেখা আছে ওয়াহেদপুর জামা মসজিদের উন্নতি করবে মসজিদ, আল্লাহর ঘর। আপনার সঙ্গে আমার রাগারাগি আছে, থাকতে পারে, কিন্তু আল্লাহর ঘরের সঙ্গে কোনো রাগ নেই। আল্লাহ কি দিবেন, আল্লাহ আপনাকে ঠকাবে, এটা হতে পারে না। তাই 1000 টাকা চেয়েছি, 5 জনের ভিতরে 4 জন পেলাম, আর মাত্র একটা লোক। যদি কেউ পারেন আমার মা জননীরা, আপনারাও পারবেন 1000 টাকা, এটা কোনো কষ্টের ব্যাপার নয়, পারলে দিবেন। বর্তমান মুসলিমদেরকে জাগতে হবে। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলাম, তোমার দুনিয়ায় দুশ্মনী লীলাম, চেয়ে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলাম, চেয়ে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। ইজ্জত সব মাটি হয়ে গেল, মত হলো উঁচু শির। যারা ছিল মোদের চির গোলাম, তারাই হয়েছে আজ মহান বীর, তারাই হয়েছে আজ মহান বীর। তোমায় ভুলেছি, পুরাণ ছেড়েছি, তাই বুঝি অপমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। বাবরীকে যারা শহীদ করেছে, বাবরীকে যারা শহীদ করেছে, তুমি তো তাদের চেনো। দোয়া করি প্রভু তাদের বাড়িতে বজ্রের আঘাত আনো, বজ্রের আঘাত আনো। কিছু শোধ হলে হয়ে যাবে, বুঝে যাবে মোদের অপমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। একজন দিয়েছে 200 টাকা, আরেকজন 200 টাকা, বাপ মায়ের জন্য আরেকজন 500 টাকা, আরেকজন 100 টাকা। আব্দুল করিম 1000 টাকা, আরজাউল হক 20,000 টাকা, মাশাআল্লাহ। আরেকটা ছেলে দিয়েছে 100 টাকা, মাশাআল্লাহ। আরেকটা ছেলে দিয়েছে আল্লাহ 50 টাকা। আজ জালসা কমিটির সবার দান হয়ে গেছে, সবার হয়ে গেছে, তো সবার তো হয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ। কম বেশ 5 জন চেয়েছিলাম 1000, একজন দিয়েছেন, আর একজন 5 জন দিয়েছেন, আরেকজন দিয়েছে 20,000 টাকা। মেয়েরা কি লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা কেউ দিবে না গো? আল্লাহু আকবার। 7:30 বাজে, মানে 12টা 7:30 বাজে আর কি। তো 7.5 মিনিট টাইম আপনাদের খেদমতে আমি আছি ইনশাআল্লাহ। তবে যারা এখানে বসে আছেন ভাই, 1 টাকা 2 টাকা যদি থাকে, আমি আপনাদের পথ বলি, একটু সালাম মুসাফা করে নেন আপনারা সবাই। আমি একবার নারায়ে তাকবীর বলছি, একটু উঠে এসে মুসাফা করেন। 10টা টাকা থাকলে দিবেন, না থাকলে না দিবেন, এমনিতেই মুসাফা করা যাবে। কিন্তু থাকলে দিবেন, কিন্তু মুসাফাটা সবাই করেন।
10 টাকা থাকলে দেন, না থাকলে না দেন। উঠে আসেন তো ভাই সবাই, একটু উঠেন, সবাই উঠেন ভাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এদিকের লোক বাংলা বুঝেন না নাকি ভাই? একটু উঠেন সবাই। আরে টাকা দিতে হবে না, এমনিতে মুসাফা করেন, তবে 10 টাকা থাকলে দিয়ে মুসাফা করবেন। মাশাআল্লাহ, নাম বলতে হবে না, একটু মুসাফা করে যান, সবাই করেন। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা থাকলে মুসাফাও করা হবে, দানটা দেওয়াও হবে। আর টাকা নাই এমনিতেই মুসাফা করেলেন না, কি অসুবিধা আছে? জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো ভারতের মুসলমান, জাগো জাগো ইন্ডিয়ার মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ঈমান। জাগো জাগো ভারতের মুসলমান, জাগো জাগো ইন্ডিয়ার মুসলমান। ও নবী আমরা হলাম তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা। ও নবী আমরা হলাম তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা। মরণ হলে মরব মরা, ছাড়ব না ঈমান। জাগো জাগো ভারতের মুসলমান, জাগো জাগো ইন্ডিয়ার মুসলমান। আচ্ছা, মায়েদের তরফ থেকে 1000 টাকা একজন দিয়েছে শ্বশুর শাশুড়ির জন্য, মা বাবার লিগে। তো আপনি 1000 টাকা দিয়েছেন, সবাই 1000 টাকা দিলে হবে জি। এর দান কম হয়ে গেছে আপনাদের। আপনার বাড়িতে দাওয়াত খেলাম আলহামদুলিল্লাহ, একজন 100 টাকা মাশাআল্লাহ এনে দিয়েছেন। আপনার নামটা বলেন? মাইনুর রহমান, তিনি 1000 টাকা দিলেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আর 500 টাকা দেন, 1000 টাকা করেন। 1000 টাকা করতে পারবেন না? 500, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বহুবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া। 25 কিলো ধান লেগে দেন কিনা? গোলাপ হোসেন 25 কিলো ধান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 7 জন হয়েছে 1000 টাকা। মেয়েদের একটা 6 নাম্বার, আর এখানে নিয়ে 1000, মানে 7 জন হয়ে গেল। বহুবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া। 7 জন নয় 8 জন হয়েছে। একজন 1000 টাকা আপনি বললেন, তার সঙ্গে 8 জন হয়ে গেছে। আর দুটো লোক যদি পারেন 1000 করে, তাহলে 10টা হতো মা বোন। আর 2 জন যদি 1000 করে দিত, তাহলে 10 জন হতো, 8 জন হয়ে গেছে। প্রবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া। ভাই আর কেউ নাই 1000 টাকা দিবেন? এদিকে আসেন, বলেন কি বলছেন? গার্জেনের নাম ফারজানা বিবি, লিখলেন। 1000 টাকা 9 নাম্বার মেয়েদের দান হলো। নারায়ে তাকবীর। দেখেন, আমার মাত্র 3 মিনিটের ভিতরে দোয়া করব, মায়া আমার আরেকটা 1000 টাকা দেন, বাস 10 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। 9টা হয়ে গেল মা বোন। আরেকটা কোনো মা খালা নাই, আরেকটা 1000 টাকা দিবে, তাহলে 10 জন 1000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি 1000 টাকা দিবেন। কি নাম আপনার? আমার ছেলের নাম জি, তাহলে আপনি আমার বাপ হয়ে গেলেন যে। আচ্ছা, আব্দুল্লাহ 1000 টাকা 10 জন, আর বেনামিতে নামটা তুমি লিখে দাও, আমি নাম লিখে দাও। 11 জন হয়ে গেল 1000 টাকা। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না। এটা কি হয়েছে? তো মাইক ঠেলে ওদিকে দেও না, গাজাল ভুলে যাবে, গাজাল বলতে। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না। জিয়ারতে যাব আমি,
সোনার মদিনা নৌকার মাঝি আমায় পার করে দে তেরি করিস না ভাই ওই ডাব্বু ডাব্বুতে টাকা দিলেন না ওটা দিয়েছে মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ কম বেশ সবাই দিয়েছে আর 1000 টাকা 11টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর কোন খবর আছে ভাই ভলান্টিয়ার ভাই এদিকে আসেন জাইদের মা 1000 টাকা এক বস্তা সিমেন্ট এদিকে আসেন ওই দিক থেকে টাকা আসতে আছে আপনি টাকা দান করেছেন আপনি মুসাফা করেছেন ঠিক আছে কাপড় দোকান বন্ধু আমার কাপড়ের দোকানদার নাকি এরা ভালো জানে হ্যাঁ শুনবে তো ওরা সারা রাত অবধি শুনবে তো কি করবো তাহলে মহিলা বক্তায় আসতে হবে সোনাগুলো দিতে বলেন দুই একটা সোনাগুলো দেন নাকের গেলা দিতে বলেন একটাও তো দেয়নি আজ আচ্ছা দোয়া করছি দেখেন হয়ে গেছে যদি কোনো মা বোন একটা সিমেন্ট দিল না জাহিদের মানা কি বলুন দিয়ে দিয়েছি জাযাকাল্লাহ বারাকাল্লাহ আমি দোয়া করছি পরিশেষে আপনারা আমার দোয়াতে আমিন বলবেন আপনারা নারী পুরুষ সবাই পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের যারা মারা গেছে বাবা মা সহ আত্মীয় স্বজন